তোমাদের তো জিন্দা মুখটা দেখতে পারলাম না ভাই। কাকু আমি তো বাবার জিন্দা মুখটা দেখতে পারলাম না। কাজী জাগান্দিস না ওঠ। কাকু আমার বাবাটা আমাকে কিছু শিক্ষা দিইনি, তুমি কোনো একটা ব্যবস্থা করো। লাগবে না, সবের সাথে কথা বলতে গতকাল রাতে আমার ভাই শুনেছি। এখন আপনারা মাদ্রাসার মাঠে আমার ভাইয়ের জানাজা নামাজ পড়ানো হবে, আপনি আমাদের সাথে থাকবেন নি? জি থাকবো ইনশাআল্লাহ। আপনারা সকলে কথায় সোজা করে দাঁড়ান। সত্যি সাহেব আপনি সামনে আসেন। জি হুজুর। শুনছিলাম আপনার ভাতিজা বুঝি গতকাল রাতে লন্ডন থেকে এসেছে, উনি কোথায়? ওনাকে ডাক দিন। সাব্বির তোকে হুজুর ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটি জানার বিষয়। কি? জানাজা নামাজে কি ওযু করতে হয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি এখনো এটাও শিখোনি? হুজুর আমার মা বাবা আমাকে স্কুলে পড়াইছে, স্কুলে তা শিক্ষা দিয়ে দিই। আমাদের মাদ্রাসার নুরানি ছাত্র তো এই দোয়া। যাও তুমি ওযু করে আসো। বাবা ইয়াসিন। জি উস্তাদ জি। তুমি কি জানাজার নামাজের দোয়া পারো? জি পারি। বলো। আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ما شاء الله. এখন জানাজা নামাজ শুরু হতে যাচ্ছে, আপনারা সকলে কথায় সোজা করে দাঁড়ান। জানাজার নামাজ পড়তে ভাইয়া, জানাজার নামাজে দুইটি ফরজ, এক চার থাকবে জানাজার নামাজ পড়া, দুই জানাজার নামাজ পড়া। জানাজার নামাজে চারটি সুন্নত। প্রথম তাকবীরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরে জানাজার নামাজের দোয়া পড়া, চতুর্থ তাকবীরে সালাম ফিরানো। জানাজার নামাজের নিয়ত আমি এই ইমামের পিছনে চার তাকবীরের সহিত ফরজে কেবলা জানাজার নামাজ আদায় করছি। الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ভাই বাপ মারা গেছে, এখন আগে জানাজা নামাজ পড়তে পারেন না।
কি সমস্যা হয়েছে? জানাজার নামাজে কি হাত তুলতে হয়? কে বলেছে হাত তুলতে হয় না? আমরা ঈদের নামাজে 6 তাকবীর হাত তুলি না? জানাজার নামাজে 4 তাকবীর হাত তুললে কি সমস্যা? বড় ভাই, জানাজার নামাজে 4 তাকবীর হাত তুলতে হয় না, কিন্তু ঈদের নামাজের 6 তাকবীর হাত তুলতে হয়। আপনি এটা কোথায় থেকে শিখেছেন? আমি ময়নামতি দারুল আহকাম মাদ্রাসার নাজরা বিভাগে পড়ি। আমার উস্তাদগণ আমাকে শিক্ষা দিয়েছেন। মাশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর। জি হুজুর, আপনারা আজকে আমার চোখ খুলে দিয়েছেন। আমার বাবা যদি আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে না পাঠিয়ে যদি একজন আলেম বানাইতেন, তাহলে আজ আমি আমার বাবার জানাজার নামাজ পড়িতে পারতাম। হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের সকল বিষয় শিখতে পারি, এবং হুজুর আজ থেকে আমি ময়নামতি দারুল আহকাম মহিলা মাদ্রাসার সকল কাজে শরীক থাকবো ইনশাআল্লাহ। হুজুর, আমার বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, ময়নামতি দারুল আহকাম মহিলা মাদ্রাসা দীর্ঘ 17 বছর যাবৎ খুব সুনামের সাথে খেদমত চালিয়ে যাচ্ছে, এবং ছাত্ররা প্রতি বছরে কোরআনে হাফেজ হয়ে বের হচ্ছে, এবং ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষায় বৃত্তি পাচ্ছে। আপনারা সকলে আমাদের মাদ্রাসার কাছে শরীক থাকবেন এবং আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন। আমাদের মাদ্রাসার ভর্তি প্রথম ধাপ 1 ডিসেম্বর, দ্বিতীয় ধাপ 1 রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।